আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬-এর ২২ নাম্বার পৃষ্ঠার সমাধান আজকে আমরা দেখব। তো শুরুতে দেখো ২২ নাম্বার পৃষ্ঠার উপরে একটি অঙ্ক দেওয়া আছে, ৬ নাম্বারটা। তো এখানে আমাদেরকে বলছে যে বাজারে প্রতি কেজি বাসমতি চাল ২৪০ টাকা এবং প্রতি কেজি মুগ ডাল হচ্ছে ১২০ টাকা। তাহলে আমরা কি পেলাম? বাসমতি চাল হচ্ছে ২০০ কত টাকা? ২৪০ টাকা, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এবং মুগ ডাল হচ্ছে ১২০ টাকা। আচ্ছা, এরপর দেখো বিক্রয় হয়, মানে হচ্ছে বিক্রি করা হয়। তো যদি আমরা ৫ কেজি চাল এবং ৩ কেজি ডাল ক্রয় করি এবং বিক্রেতাকে হচ্ছে ২,০০০ টাকা দেই, তাহলে কত টাকা ফেরত পাবো? ঠিক আছে? তো যা হোক, এখন হচ্ছে আমরা এটা দুইভাবে সমাধান করতে পারি, এখানে গাণিতিকভাবে এবং অন্যভাবে। এইভাবে করতে পারি। দেখো সমাধান ১ দেখো প্রথমে। যেমন বাসমতি চাল আমাদের কত? ২৪০। কত কত কেজি কিনবো? ৫ কেজি, তাই না? তাহলে ১২০০ টাকা। আর মুগ ডাল হচ্ছে ১২০, তাহলে ৩ কেজি ৩৬০ টাকা। তাহলে ১২০০ যোগ হচ্ছে ৩৬০ দিবা, তাহলে কত হবে? ১৫৬০ টাকা। আর এই ২,০০০ টাকা যদি আমরা দোকানদারকে দিব, তাহলে ২,০০০ থেকে এই যে ১৫৬০ টাকাটা বিয়োগ দিবা, তাহলে ৪৪০ টাকা। উত্তর ফেরত পাবো কত? ৪৪০ টাকা। এভাবে তুমি করতে পারো, এটা একটা সহজ। আর গাণিতিকভাবে যদি করো, তাহলে ২,০০০ থেকে তুমি হচ্ছে এইভাবে করতে পারো, ২৪০ গুণ হচ্ছে ৫ যোগ হচ্ছে ১২০ গুণ হচ্ছে ৩। তাহলে ২,০০০ মাইনাস এগুলো হচ্ছে ৫ দিয়ে ২৪০ গুণ দাও, ঠিক আছে? যোগ হচ্ছে ১২০ গুণ হচ্ছে ৩। একবারে যদি করো এই একই আসবে, ১৫৬০ টাকা। তো সমান সমান ৪৪০ টাকা। ফেরত পাবো ৪৪০ টাকা। তো তোমার কাছে যেটা সহজ মনে হয় এভাবেও করতে পারো, অথবা হচ্ছে এইভাবেও করতে পারো, দুইটাই দেওয়া আছে। আচ্ছা, এটা তো দেওয়া আছে বইয়ের মধ্যে, পরেরটা তো আর দেওয়া নেই, এটা আমাদের করতে হবে। তো এখানে বলছে যে মাহমুদ সাহেবের মাসিক বেতন ৩৫,০০০ টাকা। কত? ৩৫,০০০ টাকা। প্রতি মাসে তিনি ১৮,০০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ১৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজনে বাবদ খরচ করেন। ঠিক আছে? অবশিষ্ট টাকা তিনি এক ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? তো চলো এটা গাণিতিকভাবে এখানে কীভাবে করব, বা বন্ধনী আকারে। তো এখানে আমাদের প্রথমে যেটি করতে হবে, খেয়াল করো খুব ভালোভাবে। যেমন এই যে ৩৫,০০০ টাকা, এটা হচ্ছে আমরা প্রথমে বসাবো সর্বপ্রথম। আচ্ছা, মাইনাস হচ্ছে ১৮,০০০, ঠিক আছে? কারণ ওই যে ৩৫,০০০ তো মূল বেতন, এটা আগে লিখতে হবে। মূল বেতনটা এটা আগে লিখব। মাইনাস ১৮,০০০ কেন? ওই যে বাসা ভাড়া যায়, ঠিক আছে? এজন্য এটা মাইনাস যাবে। এবং প্লাস হচ্ছে আবার কত যাবে? এই যে ১৫,৬৫০ টাকা। আবার গুণ যাবে ১২, যেহেতু ১২ মাসের কথা বলছে। তাহলে দেখো কীভাবে করা হচ্ছে। তো এখানে যা আছে ৩৫,০০০ থাকবে, এবং ১৮ হচ্ছে তোমাদের এখানে কী করতে হবে? যোগ দিতে হবে কত? এই যে এটা ১৫,০০০-এর সাথে যোগ দিবা, তাহলে কত আসে? ৩৩,৬৫০। ১৮,০০০ এবং যোগ দিবা হচ্ছে এই যে ১৫,৬৫০, তাহলে ৩৩,৬৫০ গুণ হচ্ছে ১২ থাকবে। কেন ১২ থাকবে? ওই যে ১২ মাসের কথা বলছে, মানে এক বছরে তিনি কত টাকা ব্যাংকে জমা রাখেন। আচ্ছা, এটা থেকে তাহলে আমরা বিয়োগ দিই, ঠিক আছে? ৩৫,০০০ থেকে ৩৩,৬৫০ এটা বিয়োগ দিই, ১৩৫০ টাকা। মানে ১৩৫০ টাকা করে তিনি হচ্ছে প্রতি মাসে রাখে ব্যাংকে। তাহলে ১২ গুণ হচ্ছে ১২, তাহলে তুমি হচ্ছে ১২ দিয়ে গুণ দাও, তাহলে ১৬,২০০ টাকা হচ্ছে তিনি হচ্ছে ব্যাংকে জমা রাখেন, ঠিক আছে? তো মূলত এটাই হচ্ছে উত্তর, ১৬,২০০ টাকা। এই যে, তো সুতরাং তিনি ১৬,২০০ টাকা ব্যাংকে জমা রাখেন। আচ্ছা, এরপর দেখো নিচে আরেকটি অঙ্ক দেওয়া আছে। এখানে বলছে ৮ নাম্বারটা যে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিট, ঠিক আছে, এত লিটার পানি ঢুকে এবং ৩ লিটার পানি খরচ হয়। তো ১২ মিনিট পর ট্যাঙ্কিটিতে কত লিটার পানি জমা হবে? তো এটা তুমি যেটি করতে পারো সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে ৭, তাই না? ৭ মাইনাস হচ্ছে ৩, অর্থাৎ ৭ লিটার পানি আছে না? তো দেন হচ্ছে ৩ হচ্ছে মাইনাস যাবে, গুণ হচ্ছে ১২, ঠিক আছে? এই যে ১২ মিনিট পর কত এই খরচ হয় ওটাই তো বলছে। তাহলে এখানে তোমাদের প্রথমে লিখতে হবে ৭ মাইনাস হচ্ছে ৩ গুণ হচ্ছে ১২। ৭ থেকে ৩ বিয়োগ দাও, ৪ থাকে। তাহলে ৪ দিয়ে ১২ দিয়ে গুণ দাও, ৪৮ লিটার। উত্তর ৪৮ লিটার, ঠিক আছে? তো এই তো অঙ্কটি হয়ে গেল। তো এই ছিল তোমাদের ২২ নম্বর পৃষ্ঠার সমাধান। তো আশা করি পেয়ে গেছো তোমরা সবাই। তো ইতিমধ্যে তোমাদের অন্যান্য সাবজেক্ট, ইংরেজি বলো, বাংলা, ঠিক আছে, ইসলাম শিক্ষা বা বিজ্ঞান, সব বিষয়ের সমাধান কিন্তু কার্যত জাহিদুল স্কুল চ্যানেল দেওয়া আছে, সেগুলো দেখে নিবা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।